সিল যে এত বড় হয় আগে বুঝি নাই। মেঘের মধ্যে দিয়ে ভুতুরে লাইট হাউসটা দেখা যাচ্ছে। ওয়াও, কি সুন্দর একটা আইল্যান্ড। এটা হচ্ছে প্যারট আইল্যান্ডের লাইট হাউসটা। সিমস লাইক আওয়ার ওন প্রাইভেট বোট নাও। ও মাই গড, এই রক ফরমেশন গুলা কি সুন্দর, যে একের পর এক লেয়ার 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 যে দেখা যায়। টেকটনিক প্লেট গুলো যখন এর উপর দিয়ে গেছে, তো এইভাবে থাকার ফলে কম্প্রেসড হয়ে হয়ে এই মনোলিথ গুলো তৈরি হয়েছে। ওয়াও, ম্যাসিভ। আইল্যান্ডটা দেখা যাচ্ছে, প্যারট আইল্যান্ড। এই আইল্যান্ডেই যাচ্ছি আমরা। I wish I had a good camera to capture all these things. Amazing experience, amazing. সিল যে এত বড় হয় আগে বুঝি নাই। এদিন হাঁটতেছে যে উপরে, সবগুলো এখন পানিতে নেমে গেছে যেহেতু ভোট আসছে। Amira Nihan, how's the journey? Good, like it. মেঘের মধ্যে দিয়ে ভুতুরে লাইট হাউসটা দেখা যাচ্ছে। এখানে আরেকটা বোট আমাদের আগে চলে আসছে, এটা সম্ভবত পার্ক কানাডার বোট। কি সুন্দর একটা আইল্যান্ড। সব বার্ড ফটোগ্রাফার এবং বার্ড ওয়াচাররা চলে আসছে এখানে। বাইরে বাইরে ক্যামেরার ওজন তো আমার থেকেও বেশি হবে। আমাদের পার্ক কেনার একজন গাইড আছে এই আইল্যান্ডটা ভিজিট করানোর জন্য, তো ওই গাইডকে ফলো করে আমরা শোর ধরে সামনে যাচ্ছি। পাখিগুলো সব এই পাহাড়ে তাদের নেস্ট করে এবং খুবই কাছেই নেস্ট থেকে ফ্লাই করে ফুডের জন্য তখন অথবা সুইমিং এর জন্য এই পানিতে যায়। A lot of the information that we get here are indicators of what is happening around. এটা হচ্ছে প্যারট আইল্যান্ডের লাইট হাউসটা। এই লাইট হাউস দিয়ে আইল্যান্ডের এইসব ফগি ওয়েদার বা বৃষ্টির সময় পথ দেখানো হয়। এখন মনে হয় এই লাইট হাউসটা আর নট ওয়ার্কিং, কারণ লাইট জ্বলছে না, বাট খুবই সুন্দর ফগি ওয়েদারের মধ্যে। এই প্যারট আইল্যান্ডটা মেইনলি পাফিন এবং অন্যান্য সি বার্ডসের জন্য অনেক বিখ্যাত এবং প্রচুর পরিমাণে সিলও আছে। পাফিনগুলোর হিস্ট্রিটা অনেক অনেক মজার, কারণ পাফিনগুলো এই আইল্যান্ডে বাসা বানায় পাহাড়ের মধ্যে, যাতে অন্য কোনো প্রেডেটর এসে অ্যাটাক করতে না পারে। তারপরে ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরেই যখন পাফিনগুলো একটু বড় হয় একবারে পানিতে চলে যায় এবং 3 থেকে 4 বছরের আগে আর ব্যাক করে না। সো এই ইয়াং এজটা ওরা সম্পূর্ণ পানিতে হান্টিংয়ে স্পেন্ড করে এবং এক একটা পাফিন নাকি শুনলাম যে প্রায় 60 ফিট ডাইভ দিয়ে নিচে থেকে ফিশ শিকার করে। তো যখন ওই 3-4 বছর পরে ওরা ওই জুভেনাল এজটা দিয়ে একটু অ্যাডাল্ট এজে পৌঁছায়, তখন ওরা আবার ব্যাক করে সরে এবং সব কলোনির মধ্য থেকে তাদের মেটকে ফাইন্ড করে যে তারা তখন আবার একটি নতুন বাসা তৈরি করে। একটি পাফিন এবং দেয়ার মনোগামী, যে একটি মেল পাফিন আর একটি ফিমেল পাফিন, ওরাই পেয়ার হিসেবে আজীবন থেকে যায় এবং তারাই তখন বাসা করে ডিম দেয়। ডিম দিয়ে এইভাবে আবার লাইফ সাইকেলটা চলতে থাকে আর কি। তো পাফিনের হান্টিং ক্যাপাসিটি খুবই ভেরি হাই, কারণ অনেক ডিপে যায় এবং ওদের ঠোঁটটাতে হুকের মতো থাকে। তো যখনই কোনো ফিশ ধরে ফেলে ওই ফিশ আর ছুটতে পারে না।
এবং ওই ফিশ শিকার করে এসে তখন বাসায় যখন বাচ্চাগুলো থাকে ওদেরকে এই ফিডিংয়ে এই ফিশগুলো এনে ফিড করায় আর কি। তো এইভাবে লাইফ সাইকেল চলতে থাকে, দেখতে খুব সুন্দর। এবং একটা পাফিন নাকি মিনিটে প্রায় 400 বার তার উইং নাড়াচাড়া করতে পারে। সো দেখা যাচ্ছে যে সেকেন্ডে হয়তো 6 থেকে 7 বার, মানে হেভি হাই স্পিডে। ছোট্ট কিউট, দেখতে অনেক সুন্দর লাগে, পাফি, এজন্যই নাম হয়েছে পাফিন। এবং খুবই খুবই ভালো লাগলো এই পাফিনের উড়াউড়ি দেখে। এখান থেকে ওয়েদারের কারণে হয়তো ভিডিও করতে পারিনি, যে কারণ দূর থেকে দেখা যায় না, ক্যামেরা তো আর হিউম্যান আই থেকে বেটার না। আর একটা ওয়ান অফ দ্য গুড এক্সপিরিয়েন্স যে আইল্যান্ডে এসে এই পাফিন বার্ডস দেখা এবং এর হিস্ট্রি সম্বন্ধে জানা। সব ফটোগ্রাফাররা সব বিভিন্ন দেশ থেকে এখানে চলে আসে এই পাফিনের ছবি তোলার জন্য। একটু আগে দেখা হলো একজনের সাথে ক্যালিফোর্নিয়া থেকে আসছে। তো অনেক অনেক চমৎকার একটা জায়গা, বিশেষ করে যারা বার্ডস লাভ করে, ছবি তুলতে চায় তাদের জন্য, বার্ডসের হিস্ট্রি জানার জন্য, তাদের মাইগ্রেশন দেখার জন্য অসাধারণ একটি জায়গা। প্যারট আইল্যান্ডে আমাদের 1 ঘন্টার ট্রিপ প্রায় শেষ। এখন এখান থেকে আমরা আরেকটা নিউক আইল্যান্ডে যাব। ওই আইল্যান্ডটা মেইনলি বিখ্যাত হলো যে মনোলিথগুলোর জন্য। মনোলিথগুলো আমরা দেখবো এখানে। আসার সময় আমরা 8 জন আসছিলাম, তো বাকি 4 জনই আইল্যান্ডে সারাদিন থাকবে আজকে। তো এখন শুধু আমরা 4 জনই যাচ্ছি। সিমস লাইক আওয়ার ওন প্রাইভেট বোট নাও। আমরা আমাদের সেকেন্ড আইল্যান্ডে চলে এসেছি। এই রক ফরমেশনগুলো কি সুন্দর, যে একের পর এক লেয়ার 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 করে করে তৈরি হয়েছে। Or the hard part is so many people. That's the main thing that আমরা এখন যে আইল্যান্ডটাতে আসছি, এই আইল্যান্ডটার নাম হচ্ছে নুড আইল্যান্ড। এই আইল্যান্ডটাকে নুড আইল্যান্ড বলা হয় কারণ এই আইল্যান্ডে কোনো ট্রিজ নাই, একেবারে ব্যারেন। বাংলায় যদি বলতাম যে ন্যাড়া দ্বীপ। এই তো মেইন ফোকাস হলো এই আইল্যান্ডের যে মনোলিথগুলো এগুলা ফরমেশন হয়েছে প্রায় 500 মিলিয়ন ইয়ার ধরে। তার আগে যখন অনেক বিভিন্ন ওয়ার্ল্ডের যখন চেঞ্জ হয়েছিল আইস এজ, তার আগে অনেক টেকটনিক প্লেটগুলো যখন এর উপর দিয়ে গেছে, তো এইভাবে থাকার ফলে কম্প্রেসড হয়ে এই মনোলিথগুলো তৈরি হয়েছে। এই রক টাইপটা অনেকটা সেডিমেন্টারি রক স্টাইলের মতো, যে লেয়ার বাই লেয়ার তৈরি হয়েছে। তো আর্কিওলজিক্যালি, জিওগ্রাফিক্যালি খুবই ইম্পর্টেন্ট সাইট। দেখতে চমৎকার লাগলো। বাচ্চারা আসছে, পার্ক কানাডার অনেক হিস্ট্রি, অনেক কিছু শুনলাম ওদের কাছ থেকে, যে এই আইল্যান্ডটা কীভাবে। নর্মালি এখানে কেউ থাকে না, বাট ক্যাম্পিং করতে আসলে নর্মালি ক্যাম্পিংয়ের জন্য এখানে লোকজন আসে এবং সব গিয়ার সব কিছু নিয়ে আসতে হবে বাইরে থেকে আর কি। তো আজকে ওয়েদারটা একটু গ্লুমি, বাট সানি ওয়েদার থাকলে দেখতে হয়তো অনেক অনেক ভালো লাগতো আর কি। তো ঘুরলাম 1 ঘন্টা, এখন আমরা চলে যাবো আবার মেইন আইল্যান্ডে। বাট খুবই চমৎকার একটা জায়গা ভিজিট করার। আমাদের মিঙ্গান আর্কিপেলাগো পার্কের ভিজিট এখানেই শেষ। বোটে করে 2টা আইল্যান্ড ভিজিট করলাম। এখন আইল্যান্ডে চলে আসছি। ওদের এই ট্রাকে করে আবার আমরা আমাদের যেখানে থাকি বা গাড়ি পার্ক করলাম ওইখানে যাব। তারপর এখান থেকে চলে যাব। আজকে রাতে গিয়ে আমরা স্যাগিনি ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করব 2 রাত। এদিকের ওয়েদারটা খারাপ, বাট ওয়েদার ফোরকাস্টে দেখলাম যে ওইখানের ওয়েদারটা ভালো অনেক, এবং এখান থেকে প্রায় 7 ঘন্টা ড্রাইভিং হবে। সো এখনই রওনা দেবো আমরা। রওনা দেওয়ার আগে এখানে যে আইল্যান্ডে একটা ক্লাব বেরি পাওয়া যায়, এটা শুধু এখানেই পাওয়া যায়।
ওই ক্লাব বেরি ফ্লেভারের একটা আইসক্রিম খেয়ে Can you নিলাম hold আমরা this? সবাই Oh, no. My hands on my pockets. এবং কিছু হ্যান্ডি ফুড অর্ডার দিলাম এখানে এখানে ফুডগুলো নাকি খুবই খুবই ফেমাস আমাকে পার্ক কানাডার স্টাফরা বললো আমাদের দুপুরের লাঞ্চ এখানে ওই দোকানটা থেকে নিয়ে নিলাম এখন যাওয়ার পথে পথে টাইম নেই যেহেতু তো ড্রাইভ করতে করতে খাওয়া দাওয়া শেষ করতে হবে রাস্তার পাশে একটা ওয়াটারফল দেখে একটু নামলাম ওয়াটারফলটার কাছে যাচ্ছি হয়তো 4-5 মিনিটের একটা হাঁটা পথ তারপরে গিয়ে আমরা ওয়াটারফলটা দেখতে পাবো এখানে রাস্তা করা আছে সুন্দর করে ও পানির শব্দ পাচ্ছি এখান থেকেই Wow, massive. আরেকটা ওয়াটারফল দেখতে যাচ্ছি এই সবগুলো অ্যাকচুয়ালি আনপ্ল্যান্ড পথে যেতে যেতে অনেক সময় রাস্তার পাশে সাইনবোর্ড দেখে তারপরেই ঢুকে যাও আর কি দুইটা ওয়াটারফল দেখলাম কোনোটাই আসলে প্ল্যানে ছিল না জাস্ট যদিও দেরি হয়ে যাচ্ছে তারপরও এই ফলগুলো দেখার জন্য নেমে গেলাম বাকি সবাই গাড়িতে আছে শুধু আমি নেমে আসছি কারণ আসলে স্কেজুয়াল থেকে অনেক পিছনে আছি ফেরার পথে 2 দিন পরে প্রায় সূর্য দেখতে পেলাম আমরা অলরেডি 4 ঘন্টার মতো ড্রাইভ করে চলে আসছি এই দিকটাতে অনেক সানি বাট স্টিল আমরা যেদিকে ছিলাম ওদিকে হয়তো বৃষ্টি হচ্ছে বাট এই পাশটা অনেক সুন্দর এই যে সানি হলে যে বিচ সাগর এত সুন্দর হয় এই জিনিসটাই মিস করলাম গত 2 দিনে আমরা এখন আছি বে ট্রিনিটি নামক এরিয়াটাতে এই মানে ভিলেজটাতে বলা হয় বে ট্রিনিটি জাস্ট পথে রাস্তার পাশে একটা স্টপ ওভার নিলাম এটা হচ্ছে বে ট্রিনিটির ছোট একটা হারবার ফিশিং বোটগুলো যে এখানে এসে ডক করে পুরা নীল পানি এটা গালফ অফ সেন্ট লরেন্স এর সাথে আটলান্টিকের ডিরেক্ট কানেকশন আছে I have a camping reservation, okay? 36. This is our campsite. 36. এখন বাজে রাতের 9টা আমাদেরকে এর মাঝেই টেন্ট পাততে হবে ওকে গাড়ির লাইট জ্বালায় রাখলাম যাতে করে টেন্ট দেখা যায় ওকে